पीएचई दुर्घटना में मृतक के परिवारों को मिले 20,000 करके मुआवजा। सालानपुर डालमिया में पीएचई पाइपलाइन के काम के दौरान मिट्टी खिसकने से 3 मजदूरों की मौत हो गई और एक घायल हो गया। घटना के बाद श्रमिक संगठन सीटू और पूर्व सांसद बंशगोपाल चौधरी ने निर्माण कार्य में लापरवाही के आरोप लगाए। उन्होंने कहा कि यह कलरी बेल्ट इलाका है, जहां ऐसी दुर्घटना की संभावना पहले से थी। उन्होंने राज्य के मुख्य सचिव और जिला प्रशासन को चिट्ठी लिखकर मृतकों के परिवारों को 20 लाख रुपए मुआवजा और एक सदस्य को नौकरी देने की मांग की। साथ ही मृतकों के परिवारों से मिलकर उन्हें न्याय दिलाने का भरोसा दिया। अब मामले की जांच की जा रही है। वहीं बुधवार के दिन पीएचई के मुख्य इंजीनियर की टीम भी इस घटना की जांच करने पहुंची। घटनास्थल पर घटना को कहा दुर्भाग्यपूर्ण, कहा परिवार के साथ है। सरकारी नियम के अनुसार उपयुक्त मुआवजा भी जरूर मिलेगा। पूरी घटना की जांच भी की जा रही है। খুব আশ্চর্যজনক ব্যাপার, মানে এই পুরো এলাকাটা পুরনো কলিয়ারি ছিল। এটা পিএইচই কেমন করে বিনা মাটি পরীক্ষা করে এখানে কাজে নামালো সেটাই তদন্ত চাওয়া হয়েছে। আজ সকালবেলায় সেটা পাঠিয়েছি ডিএম আর মুখ্য সচিবকে। আর এই এলাকায় সালানপুর থানা এলাকাতে কোনো নিরাপত্তা আমি দেখতে পাচ্ছি না। যখন তখন এই সমস্ত বেআইনি কাজকর্ম এখানে চলছে এবং পিএইচই ঠিকাদারে ভরে গেছে। এই এলাকায় জলের কার্যত কোনো স্কিম ভালো করে হচ্ছে না। ঠিকাদারের হাতে সব ছেড়ে দিয়ে আর কিছু লোককে এইভাবে নিয়ে এসে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হচ্ছে। আমি 20 লক্ষ টাকা দাবি করেছি এখনই সাময়িকভাবে প্রত্যেক পরিবারের জন্য 20 লাখ টাকা। এবং আমাদের এখানে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভানেত্রী আছে, শিপ্রা আছে, আমাদের সিআইটিউর নেতৃত্ব আছে, অসীম ব্যানার্জি আছে, গণ আন্দোলনের নেতৃত্ব। 20 লাখ টাকা ইতিমধ্যে সকাল 9টার সময় দাবি করা হয়েছে। মেল মারফত জেলা শাসক, মুখ্য সচিব এবং পিএইচির ইঞ্জিনিয়ারিং চিফের কাছে পাঠানো হয়েছে। এখান থেকে এখন মৃত পরিবারের সঙ্গে কথা হলো, আমরা যাব ডিএমের অফিসে যাব এবং দেখা করব। ডিএমকে অলরেডি মেসেজ করা হয়েছে এবং এসডিও কালকে এসেছিলেন, আমি শুনেছি। এর পুরো রিপোর্ট চাই, এটাই লিখেছেন। আজকে অ্যাকিউজ যারা দোষী তাদের হচ্ছে যে চিহ্নিত করতে হবে। পিএইচই কেমন করে এখানে এই পারমিশন দিল? ডালমিয়ার নাম শোনার পরেই তো আমার মনে হয়েছে যে ডালমিয়াতে একসময় আমরা জলের স্কিম নিয়ে অনেক চিন্তা করেছিলাম এবং পুরো ওসিপির থেকে একটা সিস্টেম আছে করার। কেন সেই সব পদ্ধতি এখন নেওয়া হচ্ছে না? পুরো একটা হরিলুটের রাজত্ব চলছে। আর সালানপুরে তো বালি, কয়লা আর এই মনে হচ্ছে ধসেতেই লোকগুলোকে মাটির নিচে ফেলে দিয়ে চলে যায়।